মরি ছোঁয়াও প্রাণে এই জীবন। ভাষাকে অতিথিদের আমরা বরণ করে নেব উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। সরকারের ভালো ভালো কাজগুলি যেমন তুলে ধরার দায়িত্ব আপনাদের। সম্মেলন মানে হচ্ছে বিগত সম্মেলনে যে আলোচনাগুলি হয়েছিল বা আপনাদের অ্যাসোসিয়েশনের যে সমস্যাগুলি নিয়ে আলোকপাত করা হয়েছিল বা দাবি সনদ যেগুলি গৃহীত হয়ে পরবর্তী সময় সরকার বা কিংবা আপনাদের মালিক পক্ষ যার যে হাউস আছে তাদের সঙ্গে কথা বলার ও কী কী ব্যবস্থা হয়েছে সেগুলি নিয়ে নিশ্চয়ই আজকে সামনে আলোচনা হবে। এবং এই সম্মেলনে আগামী দিন আপনাদের অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সদস্যদের তাদের সমস্ত অসুবিধা সুবিধা দাবি দাওয়া নিয়ে আজকে আলোচনা হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরবর্তী সময় আপনারাও সেভাবে এগোবে, এটা আমার বিশ্বাস। এবং আপনারা সফল হবেন, সম্মেলন বাস্তবিকতা সফল হবেন। তার মধ্যে মাধ্যম বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। তো আমি প্রথমেই আমাকে সম্মেলনে আহ্বান অতিথি করার জন্য আমি ধন্যবাদ জানাই। সংবাদপত্র বা সাংবাদিক যেটা বিকল্পবাবু আলোচনা রেখেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের চতুর্থ স্তম্ভ হিসাবে বলা হয়। সংবাদ মাধ্যম বা সংবাদপত্রকে বা যুক্ত যারা আছেন তাদেরকে এই ব্যবস্থার মধ্যে যুক্ত করা হয়। এটা যারা সাংবাদিকরা আছেন বা সংবাদপত্রের জগতের সঙ্গে যুক্ত আছেন বা মিডিয়া হাউস, তাদের কাছে অত্যন্ত গর্বের এবং বলবো অহংকার করার বিষয় যে চারটা বিষয়ের মধ্যে আমাদের সংবিধানের আপনাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। কাজে আপনাদের দায়িত্ব কর্তব্য আমাদের সমাজে যারা আমরা বসবাস করি বিভিন্ন পর্যায়ে, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ বা যে কোনো পেশায় যারা আছে তাদেরকে সবচেয়ে অন্যতম ভূমিকায় আপনারা আছেন। সমাজ গঠন করার ক্ষেত্রে, সমাজকে পরিচালিত করার ক্ষেত্রে এবং রাষ্ট্র ব্যবস্থাকে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম রাখার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই ভূমিকা পালন করে আসছেন যে জায়গা থেকে। আমাদের রাজ্যের সাংবাদিক বন্ধুদের তারা যেভাবে কর্তব্য এবং দায়িত্ব পালন করছেন, এটা অনেকটা আপনারা যেমন নিজের অভিজ্ঞতা আছে, পাশাপাশি দিবাকরবাবু যেটা বলেছেন এখানে যারা আছেন এবং আমি এখানে যারা উপস্থিত সাংবাদিক আমার বন্ধুরা, অনেক আমার দাদারাও আছেন, তাদেরকে বহুদিন যাবত থেকে আমি চিনি জানি ব্যক্তিগত পর্যায়ে, আমার সঙ্গে আলোচনাও আছে অনেকে। তো আমি তাদের প্রতিষ্ঠানগত অবস্থান, তাদের পারিবারিক অবস্থান বা সামাজিক যে অবস্থান সম্বন্ধে আমি কিন্তু অবহিত আছি অনেক ক্ষেত্রে। তো আমাদের এখানে দিবাকরবাবু কি বলেছেন, আমি একটা কালকে যখন আমন্ত্রণ আমাকে বলা হয়েছিল, এই প্রোগ্রাম নিমন্ত্রণ করা হয়েছে, তখন একটা দাবি সনদ পাশাপাশি যে ভালো চিন্তা ভাবনাগুলি সেগুলিকে আপনারা আদায় করে। আর দ্বিতীয়ত, যেহেতু সাংবাদিক বন্ধুদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতাদের যোগাযোগ থাকে, সব অংশে মানুষের একটা আশা থাকে। তো আমি বলবো, এখানে যেমন বলেছেন যে বিজ্ঞাপনের হার সরকার এসে বাড়িয়ে দিয়েছেন, বিজ্ঞাপন নীতি চালু করেছেন, এটাতে যারা হাউস পরিচালনা করেন তারা অনেক উপকৃত হয়েছে। কিন্তু পাশাপাশি যারা হাউসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। তা আপনাদের নির্ভীক সাংবাদিক ঝড় বৃষ্টি রোদে প্রতিকূল অবস্থার মধ্যে অনেক সময় লাগে আপনারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন, আপনাদের সম্পর্ক নষ্ট হয়, ক্যামেরা ভেঙে যায়, আপনারা আঘাত পান, তারপর আপনার সংবাদ অবশ্যই কিন্তু তুলে ধরেন। এটা পরিবেশন দায়িত্ব তারা নেন, কিন্তু সেক্ষেত্রে তারাও উপকৃত হচ্ছে, কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে সেই বিষয়ে
আপনার বিজ্ঞাপন যে নীতি তৈরি করা আছে তাতে যেমন হাউসগুলো উপকৃত হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে শুধু আপনাদেরই জন্য কিন্তু এই বিজ্ঞাপন নীতি যে পরিবর্তন করা যায় হাউসগুলির সুবিধার্থে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও সুবিধা পাওয়ার কথা। এটা আদায় করার ক্ষেত্রে আপনারা যে হাউসে থাকেন তাদের সাথে কথা বলতে হবে, সরকারকে জানাতে হবে, অ্যাসোসিয়েশনে যারা দায়িত্বে আছেন তাদেরও দায়িত্ব আছে আপনাদের সুযোগ সুবিধাগুলি হাউস হোক কিংবা সরকারি হোক, যে দাবিগুলি আপনারা রাখেন সেগুলি যাতে আপনাদের কাছে পৌঁছতে পারে, সেক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা পদক্ষেপ ভূমিকা নেওয়া উচিত। নিচ্ছে নয় তো আমি বলবো আরও বেশি করে সরকারের সঙ্গে যোগাযোগ করুন। আমাকে যেটা অনুরোধ করেছেন দীপকবাবু যে আমি একটা মাধ্যম হন, আমি হয়তো যেটা সরকারি প্রতিনিধি এই সরকারের সঙ্গে যুক্ত আছি, আমি অবশ্যই আমি বললাম যেখানে যারা আছে প্রত্যেকের প্রায় অনেকের সঙ্গে আমার মহাপুরুষ যারা আছেন তাদের সঙ্গে এতটা যোগাযোগ হয় না, কিন্তু যারা আগরতলা শহরে থাকেন বা শহরের আশেপাশে থাকেন বা সুপ্রিমার সঙ্গে আমি ওনার বাড়িতেও গেছি, আমার যোগাযোগ আছে, এরকম অনেকের সঙ্গে যারা এখানে আছে প্রতিবর্তন যোগাযোগ যারা যারা আছেন। তো আমি আপনাদের হয়ে এখন কথা দিলাম সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রী আমাদের খুব ভালো উপযোগী একজন মন্ত্রী আইসি মিনিস্টার, উনি কিন্তু আপনাদের হয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিন্তু চেষ্টা করে, তিনি আলোচনা বলেছেন যে ওনার সঙ্গে কথা বলে তোমার সঙ্গে উনিও সদর্থ হয়তো কি আমাদের ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, মাঝখানে যারা কাজটা করেন তারা অনেক সময় আমাদের মতো করে কাজ করার চেষ্টা করে, তা কোথাও কোথাও ঝামেলা সৃষ্টি করে আটকে দেওয়ার চেষ্টা করছে। সেটা যদি আপনারা যেহেতু জানেন, সেটা যদি আপনারা বুঝে উপলব্ধি মধ্যে আছে, অনুধাবন করেছে, এটা আমাদের কাছে ব্যক্তিগত পর্যায়ে হোক বা সমষ্টিগতভাবে সংগঠনভাবে হোক, এটা আপনারা আমাদের কাছে তুলে ধরে কোথায় আটকে আছে। আমাদের সরকার যেহেতু চাইছেন সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন এই সরকার, আপনারা জানেন, কিন্তু আমাদের সরকারের একটা ইচ্ছা আছে, এখন শুধু সরকার আপনাদের মধ্যে একটা জায়গা আসতে হবে যেখানে সরকার কাজ করতে এই যে বাধাগুলি যাতে তৈরি করে। আর আপনার সরকার আসার পর যদি সাংবাদিক বা সংবাদপত্র জগৎ সঙ্গে যদি সাংবাদিক বান্ধব হিসেবে কোনো সরকারকে আপনারা দেখে এসেছেন, আমার থেকে বেশি অভিজ্ঞতা আপনাদের, কারণ আমরা রাজনৈতিক দিক থেকে হয়তো কোনো সমাজ ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে দেখি, আর আপনারা কিন্তু নিরপেক্ষভাবে আসল চেহারা বা চিত্রটা আপনারা ফুটে ওঠে। অনেক সময় তো হাউসে কোনো বাধ্যবাধকতা থাকে বা ব্যক্তিগত কোনো পর্যায়ে থাকে, আপনার ইচ্ছে করলেও সবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারেনি, প্রথম বাধ্যবাধকতা থাকে, কিন্তু অনেক অনেক নির্ভীক সাংবাদিক আছে তারা কিন্তু এর থেকে বেরিয়ে এসে কিন্তু এই কাজটা করে সমাজের জন্য, যেটা করা উচিত, যেটা বলা উচিত, যেটা হওয়া উচিত সেটা তুলে ধরে। এটাই কিন্তু আপনাদের বিশেষ করে আমি আপনাদের জ্ঞান দিতে পারবো না, কারণ আপনারা আমার শিক্ষা দীক্ষা সমস্ত বিষয় অনেক বেশি। আজকে আমি রাজনৈতিক কারণে হয়তো মেয়র হয়েছি, কিন্তু মেয়র হওয়ার মতো আগরতলা শহরে অনেক শিক্ষিত সজ্জন ভালো ব্যক্তি আছে, যদি যোগ্যতার বিচার হতো হয়তো আমি মেয়র পদে যেতে পারতাম না, কিন্তু রাজনৈতিক কারণে হয়তো আমি মেয়র হয়েছি। তারপরে আমি সব জানি না, সব বুঝি না, আমাকে মানুষটিকে আপনাদের বুঝে কাজ করতে হয়। আমি সহযোগিতা পাই, আপনাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন আমাকে ব্যক্তিগত পর্যায়ে পরামর্শ দেন, এবং সেই মতো কাজ করলে আমি দেখি ভালো ফল পাওয়া যায়, ভালো কাজ করা যায়, যেটা সমাজের কাছে গ্রহণযোগ্য হয় বা মানুষের উপকারে আসে। তা আমাদের সরকার আসার পর যে দাবিগুলি বলেছেন যে কার্ড দেওয়া হয়েছে, পাশাপাশি যে ভাতার কথা বলা হয়েছে 1000 থেকে 10,000 করা হয়েছে, এখানে বিশেষ বলবো একটা বিশেষ দিকে সরকারি, কিন্তু উনি বলেছেন অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এটাও আমি বলবো এটা হয়তো সরকারি কাজে গেছে, যারা অফিসাররা যারা দীর্ঘ 25 বছর ধরে একটা সংস্কৃতিতে এই কালচার চলে রাখছে, এটাকে সবটাই পরিবর্তন করা, সবগুলি লোককে পরিবর্তন করা সম্ভব। আমরা পরিবর্তিত হয়েছি, এখানে জনগণ পরিবর্তন করেছেন, পরিবর্তন জনগণই করেছেন আপনাদের মাধ্যমে, যে আপনারা আসল চিত্র সমাজের কাছে মানুষের কাছে তুলে ধরেছেন। মানুষ আপনাদের দ্বারা প্রভাবিত হয়ে সরকার গঠন করার ক্ষেত্রে বিজেপি সরকারকে তুলে দিয়েছে, বিশ্বাস করেছে, প্রত্যাশা করেছে আপনারা যে এই সরকার আসলে আপনাদের যে সমস্যাগুলো সেই সমাধান করবে। সরকার এগোচ্ছে, সরকার কাজ করছে, হয়তো আপনাদের চাহিদা মতো সকল কাজ সমান মতো হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো যারা আপনারা অ্যাসোসিয়েশন করেন, যারা নেতৃত্বে আছেন, তাদেরও দায়িত্ব আছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে পেনশন দেবেন, দিচ্ছেন, বলেছেন কিছু কিছু পেয়েছে, বাকিরা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত যে কেন পেনশন পাচ্ছেন না, তাদের হয়ে আপনাদের কথা বলা উচিত, সরকারের সঙ্গে নিয়ত যোগাযোগ রাখা উচিত। আমি বললাম সিস্টেমটা ভাঙতে গেলে সময় লাগবে, সবাই আপনাদের বন্ধু না, সবাই আমরাও আপনাদের সহযোগী না, এটা খেয়াল রাখতে হবে। আপনাদের তাদের সহযোগী বাড়াতে হবে, আপনাদের দাবির মাধ্যমে সরকারের সিদ্ধান্তের মাধ্যমে বাধ্য করাতে হবে আপনাদের কাজগুলি সরকারের করে।
এখানে অনেকগুলি ব্যবস্থা আমি করা আছে, আমি দেখেছি। আমি দীর্ঘদিন ধরে তিনি তার পথচারণা এবার জীবন